আচ্ছা, আর্জেন্টিনার একজন ফুটবলার ফাইনালের আগে সেভাবে আলোচনায় নেই, কে বলুন তো? মানে 2022 বিশ্বকাপের দলটাই তো আর্জেন্টিনা মোরলেস ধরে রেখেছে এবং সেই বিশ্বকাপের পারফর্মাররা এই বিশ্বকাপেও পারফর্ম করছে। সেই লিওনেল মেসি তার ম্যাজিক এখনও দেখাচ্ছেন, তুমুল আলোচনায় আছেন। সেই দলের প্রয়োজনে হুলিয়ান আলভারেজ কি অসাধারণ একটা গোল দিয়েছেন, আলোচনায় আছেন। লাউতারো মার্টিনেজ তার প্রায়শ্চিত্ত করেই চলেছেন, আলোচনায় আছেন। এনজো ফার্নান্ডেজের সেই দুইটা গোল তো একেবারে মহার্ঘ, আলোচনায় আছেন। অ্যালেক্সিস ম্যাকালিস্টার বলুন, ক্রিশ্চিয়ান রোমেরো বলুন, লিসান্ড্রো মার্টিনেজ বলুন, রদ্রিগো ডিপল বলুন, সবাই আছেন মোরলেস আলোচনায়। একজন একটু আলোচনা থেকে পিছিয়ে। মানে গত বিশ্বকাপের ফাইনালের আগের অবস্থার কথাটা যদি আমি চিন্তা করি, এমিলিয়ানো মার্টিনেজ, ডিবু মার্টিনেজ, বাজপাখি। গত বিশ্বকাপের ফাইনালের ঠিক আগে এমি মার্টিনেজের যেই আলোচনার জায়গাটা ছিল তাকে কেন্দ্র করে, যে হাইপের জায়গাটা ছিল, এবং বিশ্বকাপ ফাইনালের আগে যে ভরসাটা ছিলেন তিনি, যে নো ম্যাটার হোয়াট আর্জেন্টিনাকে বিশ্বকাপ তিনি জেতাবেন, মেসিকে তিনি বিশ্বকাপ জেতাবেনই, এবং ঠিকই তিনি সেটা করে দেখিয়েছেন। ফাইনালেও তার সেই টাই ব্রেকার বীরত্ব। এই বিশ্বকাপে তিনি আছেন, কিন্তু আলোচনায় সেইভাবে নেই কেন? ওই রকম ক্লাচ মোমেন্ট আমরা আসলে এমি মার্টিনেজের কাছ থেকে দেখতে পাইনি। এবং আর্জেন্টিনা এখন পর্যন্ত কোনো ম্যাচ যেহেতু টাই ব্রেকারেও যায় নাই, মার্টিনেজ তার বীরত্ব দেখানোরও সুযোগ সেভাবে পাননি। কিন্তু ফাইনালটা তো রয়েছে, সেই ফাইনালটা দিয়েই কি তিনি 4 বছর আগে বিশ্বসেরা গোলকিপারের পুরস্কার, বিশ্বকাপের সেরা গোলকিপারের পুরস্কার, যে গোল্ডেন গ্লাভ জিতেছিলেন, সেটা কি আবারও এবার ধরে রাখবেন? গোল্ডেন গ্লাভটা নিয়ে আলোচনা করতে চাই বিশ্বকাপ ফাইনালের আগে। এইবার সেইটা কে জিতবেন? এমি মার্টিনেজ তো অবশ্যই এই আলোচনার মধ্যে রয়েছেন। আমার কাছে টপ 3-র মধ্যে আমি এমি মার্টিনেজকে রাখবো। বেসিক্যালি সেই টপ 3 কি আসলে টপ 2 কিনা, ফাইনালে দুই দলের দুই গোলকিপারই কিনা, আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ এবং স্পেনের উনাই সিমন কিনা। দেখুন, গোল্ডেন গ্লাভটা বিশ্বকাপের সেরা গোলকিপারের পুরস্কার হিসেবে দেওয়া হচ্ছে 1994 বিশ্বকাপ থেকে, এবং 1994 সালে বেলজিয়ামের মিশেল প্রুডম প্রথমবারের মতো পুরস্কারটা জেতেন। 1998 সালে ফ্রান্সের ফাবিয়ান বার্থেস, 2002 সালে জার্মানির অলিভার কান, 2006 সালে ইতালির জিয়ানলুইজি বুফন, 2010-এ স্পেনের ইকের ক্যাসিয়াস, 2014-তে জার্মানির ম্যানুয়েল নয়ার, 2018-তে বেলজিয়ামের থিবো কর্তোয়া, এবং 2022-এ আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ। এই 8টা যে পুরস্কার জিতেছেন তারা, তার মধ্যে আপনি দেখেন যে চ্যাম্পিয়ন দলের গোলকিপার এই পুরস্কারটা জিতেছেন 5 বার। 98-এর বার্থেস, 2006-এর বুফন, 2010-এর ক্যাসিয়াস, 2014-র নয়ার এবং 2022-এর ডিবু মার্টিনেজ। তার মধ্যে সর্বশেষ 5 বারের মধ্যে 4 বারই কিন্তু সেই বিশ্বকাপ জিতেছে যে দল, সেই দলেরই গোলকিপার সেরা গোলকিপারের পুরস্কারটা জিতেছেন। সেরা গোলকিপারের পুরস্কার কিন্তু কোনো পপুলার ভোটিং না, এইটা ফিফার একটা টেকনিক্যাল স্টাডি গ্রুপ, তারা তাদের মতো করেই হচ্ছে গিয়ে বিশ্বকাপে কোন গোলকিপারের ইম্প্যাক্ট কেমন, কীরকম তিনি হচ্ছে গিয়ে সেভ করেছেন, ক্লাচ মোমেন্টে পারফরমেন্স কি, সেই সব কিছু বিবেচনায় নিয়েই এই সেরা গোলকিপারের পুরস্কারটা দেওয়া হয়। ফলে এমি মার্টিনেজ এখন পর্যন্ত ওই রকম মোমেন্ট ঠিক থাকে না, যে ক্লাস মোমেন্ট যেটা নিয়ে অনেকদিন গল্প করার মতো, বা আর্জেন্টিনাকে একেবারে নিশ্চিত খাদের কিনার থেকে টেনে তুলেছেন, সেই রকম ঘটনা এখনো ঘটেনি। ফাইনালে তো সেটা ঘটতেই পারে। 2022-এর আসরটা একটু দেখেন। 2022-এ আমরা অনেকেই ভুলে যাই যে অস্ট্রেলিয়ার বিপক্ষে যেই ম্যাচটা রাউন্ড অফ 16-এ নকআউট পর্বের শুরুতে আর্জেন্টিনা যে 2-0 গোলে এগিয়েছিল, তারপর 77তম মিনিটে একটা আত্মঘাতী গোল খেয়ে সেটা 2-1 হলো। ইনজুরি টাইম দেওয়া হয়েছিল 7 মিনিট। 7ম মিনিটে কিন্তু এমি মার্টিনেজের একটা 1-on-1 সেভ ছিল, দুর্দান্ত একটা সেভ ছিল। ওইটা অত বেশি আলোচনার মধ্যে থাকে না, কেন তারপরে তিনি আরও এত কীর্তি করেছেন, কিন্তু সেইটাও কিন্তু নকআউট পর্বের প্রথম ম্যাচটাতে আর্জেন্টিনার হোঁচট খাওয়া কিন্তু ঠেকিয়েছিলেন এমি মার্টিনেজ। হ্যাঁ, সেটা গোল হলেও যে আর্জেন্টিনা হেরে যেত, বিশ্বকাপ জিততে পারতো না, তা হয়তো না, কিন্তু তারপরেও ওই যে লাস্ট মোমেন্টে গিয়ে আর্জেন্টিনার ভরসা তিনি হয়েছেন, বাজপাখি নামটা যে তিনি পেয়ে গেছেন বাংলাদেশের ফুটবল ভক্ত সমর্থকদের কাছ থেকে, সেখান থেকেই বোধহয় শুরু। এবং তারপরে তো কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে তার সেই হিরোইক, যেইখানটাতে তিনি টাই ব্রেকার বীরত্বে আর্জেন্টিনাকে তুলে ফেলেন সেমিফাইনাল জিততে আর্জেন্টিনা খুব একটা কষ্ট হয়নি, ক্রোয়েশিয়ার বিপক্ষে সহজেই তারা জিতেছে। কিন্তু ফাইনালে সেই দুইটা মোমেন্ট, স্পেশালি সেই যে রোল্যান্ড কোলোমোয়ানির যেই সেভটা তিনি করলেন 3-3 হয়ে যাওয়ার পর 1-on-1 সিচুয়েশনে, সেইটা 2022 না, বিশ্বকাপ ফুটবল ইতিহাসেরই ক্লাচ মোমেন্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেভ হিসেবে বিবেচিত। আমার কাছেও তাই মনে হয় ভাই। এরকম একটা সময়, এরকম একটা ফাইনাল যেইখানে আর্জেন্টিনা